আমরা কোনোদিন অন্য বাবা মায়ের মতো হতে পারবো না। আমি চিৎকার করে বলেছিলাম, টাকা কেন দিচ্ছে আমাদের, আমার মেয়েটাকে ফিরিয়ে দিক না। বলেছি আমাকে ঈশ্বর একটা ডায়মন্ড দিয়েছিলেন, যেটা এই তৃণমূল সরকার আমার থেকে কেড়ে নিয়েছে, যেটা এই থ্রেড কালচারের বলি হয়েছে আমার মেয়ে, এই দুর্নীতির বলি হয়েছে আমার মেয়ে। আমি যেন পানিহাটিটাকে অন্তত সেই রামরাজত্বর মতো করতে পারি। মানুষ আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, অনেকে প্রণাম করে বলছে যে আমরা বলতে পারি না, আপনি একটু দেখবেন এগুলো। এক সপ্তাহ আগে চুলটা হেয়ার স্টাইল করিয়ে এসে আমাকে বলছিল, দেখো মা আমার চুলটা কত সুন্দর হয়েছে। সেই চুলটা যখন টেনে টেনে অবিন্যস্ত ছড়ানো ছিল, আমি দু মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকতে পেরেছিলাম না। এই 19 মাস ধরে আমি মাথায় চিরুনি ইউজ করি না। আরজিকরের আন্দোলন, প্রতিবাদ মিছিল, রাস্তায় হাঁটা সব দেখেছি আমরা। অভয়ের মা, অভয়ের বাবা এবং হাজার হাজার মানুষজন, রাজ্য, দেশ, বিদেশেও সেই আন্দোলনে আজ আমরা দেখতে পেয়েছিলাম। অভয়ের মায়ের পরনে ছিল তখনও মেরুদণ্ড বিক্রি নেই শাড়ি। সেই শাড়ি পরে ভোটের লড়াই নেমেছেন আবারও। আমরা কথা বলবো কাকিমা, আমরা দেখেছিলাম আরজিকর আন্দোলন, মেয়ের ন্যায় বিচারের দাবিতে এই শাড়ি মেরুদণ্ড বিক্রি নেই, এই শাড়ি পরে আবারও ভোটের লড়াইয়ে বা ময়দানে। মেরুদণ্ডটা সোজা রাখা, এটা কোনোদিন বিক্রি হবে না। আমরা কোনোদিন অন্য বাবা মায়ের মতো হতে পারবো না। সেদিন যখন নির্মল ঘোষ, সোমনাথ দে আর আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার মেয়ের ডেড বডিটার সামনে ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল এক বান্ডিল টাকা ধরাতে, সেদিন আমরা নিতে পারিনি। অন্য বাবা মায়েরা যেমন টাকাটা হাতে তুলে নেয়, আমরা সেটা পারিনি। আমি চিৎকার করে বলেছিলাম, টাকা কেন দিচ্ছে আমাদের, আমার মেয়েটাকে ফিরিয়ে দিক না। এবং কোনো জায়গা থেকে আমরা 5 পয়সা চাই না। যা আমার মেয়ে দিয়ে গেছে, যা সে অক্লান্ত পরিশ্রম করে গেছে 30 বছর বয়সে, হয়তো 70 বছর কেউ করতে পারে না। তার প্রচন্ড অদম্য মনোবল, অদম্য জিদ আর হচ্ছে মেধা। সে যেটা করবে বলতো সেটা করেই ছাড়তো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমাকে ঈশ্বর একটা ডায়মন্ড দিয়েছিলেন, যেটা এই তৃণমূল সরকার আমার থেকে কেড়ে নিয়েছে, যেটা এই থ্রেড কালচারের বলি হয়েছে আমার মেয়ে, এই দুর্নীতির বলি হয়েছে আমার মেয়ে। সেই দুর্নীতি বাংলায় চলুক, এটা বেশি দিন চলতে পারে না। তাই আমি রাজনীতির ময়দানে এসেছি। এই মেরুদণ্ড বিক্রি নেই, এই শাড়ি পরেই চলবে প্রচার। কাকিমা, আমরা গত 2 বছরের বেশি সময় ধরে দেখছি জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানে আমরা সকলে দেখেছি, প্রত্যেকে একই লড়াই করেছেন, দাবি জানিয়েছেন, স্লোগান দিয়েছেন। এখন ধ্বনিটা পাল্টেছে, এখন জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ বা বিজেপির আরো যে সকল প্রচারের ধ্বনি বা স্লোগান রয়েছে সেগুলো কি বলবেন এই বিষয়ে? জাস্টিস ফর আরজিকর এখনো রয়েছে। সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তিনিও এসে মঞ্চ থেকে বলেছেন জাস্টিস ফর আরজিকর। ওটা যতদিন জাস্টিস না পাবো ততদিন থাকবে। তবে এখন যে ধ্বনিগুলো প্রচারিত হচ্ছে, এই যে জয় শ্রীরাম, আমি যেন পানিহাটিটাকে অন্তত সেই রামরাজত্বর মতো করতে পারি। শুভেন্দু অধিকারীও বলেছেন রাম রাজত্ব ফিরবে, রাম রাজত্ব চাইছেন, আপনিও চাইছেন রাম রাজত্ব? একদম চাইছি। মানে মানুষের দুঃখ দুর্দশা দেখে মানুষ আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, অনেকে প্রণাম করে বলছে যে আমরা বলতে পারি না, আপনি একটু দেখবেন এগুলো। কাকিমা, সুকান্ত মজুমদার এসেছিলেন আপনার সঙ্গে, বসে একসঙ্গে মন কি বাত করলেন, শুনলেন এবং তার পাশাপাশি মন্দিরে পুজো দিলেন, কি কথা হলো? স্পেশাল কোনো কথা হয়নি আমার, ওই যেটা বার্তা দিয়েছেন সেটাই কথা হয়েছে। লড়াই ময়দানে তো নেমে গেছেন, কিভাবে প্রচার পর্ব সারছেন? সকাল বিকাল দুবেলাই বেরোতে হচ্ছে, কারণ আমার নমিনেশনটা দেরিতে হয়েছে। এখনো দেখতে পাচ্ছেন কোথাও ফ্ল্যাগ লাগানো হয়নি। লড়াইটা দুবেলাই চলছে। এই ডেলি রুটিন এর তো বাইরে, এটা কিভাবে সামাল দিচ্ছেন কাকে? ওটা আমার অভ্যাস আছে, মেয়ে যখন ছোট ছিল তখন থেকেই
আমরা খুব সাধারণ পরিবার, সারা রাত না ঘুমিয়ে কাজ করার যে লড়াইটা, সেটা আমাদের ছিল, আমার মেয়েরও ছিল। সেই ওর সাহসটাকে জোর করে, আমি কখনো ভাবি না ও নেই ভাবলে আমি থাকতে পারি না, তাই ভাবি ও আমার সাথেই আছে। ওই যে জোর, শক্তি, সাহস সবকিছু যোগাবে আমাকে। আপনার রাজনীতিতে যোগদান নিয়ে শাসক দলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে মেয়ে তো রাজনীতি পছন্দ করতো না, মা বারে বারে বলেছিলেন আগে, তাহলে রাজনীতিতে কেন গেলেন? বারবার শাসক দল এই বিষয়টা নিয়ে ইস্যু করছে। আমার মনে হয়েছে, আমার মেয়ের কাছেও আমি ক্ষমা চেয়েছি। প্রথম যেদিন ওকে দেখেছিলাম, ওর সুন্দর চুল ছিল, চুলটা সুন্দর, এক সপ্তাহ আগে চুলটা হেয়ার স্টাইল করিয়ে এসে আমাকে বলছিল, দেখো মা আমার চুলটা কত সুন্দর হয়েছে। সেই চুলটা যখন টেনে টেনে অবিন্যস্ত সরানো ছিল, আমি দু মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকতে পেরেছিলাম না। আমি বলেছিলাম, মা তোর যতদিন বিচার না আনতে পারবো আমি চুল আঁচড়াবো না। আজকেও আপনারা দেখতে পাবেন আমি এই 19 মাস ধরে আমি মাথায় চিরুনি ইউজ করি না। তারপরে যেদিন 9 আগস্ট আমার শাখাটা রাখি পূর্ণিমার দিনে ভেঙে দিল, তখনও আমি বলেছি যে আমি যতদিন না মেয়ের বিচার পাবো ততদিন আমি হাতে শাখাটাও করবো না। এই যে আন্দোলন, এই যে লড়াই, এটা আমার থাকবেই। কারা করলো এমন একটা কাজ, কারা করলো এমন একটা ডাক্তারের সাথে এই নির্মম যে মৃত্যু, তারাও তো ডাক্তার। হয়তো কোনোদিন হয়তো দেখবেন আমার ফ্যামিলি আপনার ফ্যামিলি তার কাছে দেখাতে যাবেন, তাহলে এদের ছেড়ে দিলে কি আমরা সেই ডাকাতদের হাতেই ছেড়ে দেব আমাদের লাইফটা? তারা সুন্দর ঘুরবে আর আমার মেয়ের কোনো স্বপ্নই পূর্ণ হলো না, এটা আমি হতে দিতে পারবো না। নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো, এখানে আপনিও রয়েছেন, সুকান্ত মজুমদার এসেছেন। নির্বাচনের আগে কি বার্তা দেবেন সোদপুরবাসীর জন্য বা পানিহাটির মানুষ? পানিহাটির মানুষকে বলবো, ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আসুন এবং সমস্ত অভিযোগের কথা আপনারা নিজেরা বলুন। আর আমি জিতলে আমার জয় হবে না, এটা পানিহাটিবাসীর জয় হবে, পানিহাটিবাসীর জয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অভয়ার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। ক্যামেরায় প্রতিবেশী সকলের রিপোর্ট, বাংলা হাট, পানিহাটি।